আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথের রহস্যজনক মৃত্যু কিভাবে হলো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওরা আমায় এভাবে কেন মারলো মা? আমি তো যেমন ডিউটিতে যাই সেই রকম ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে কত গল্প করতে করতে খাবার খেয়েছিলাম। অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি বুঝতে পারতাম এটা শেষ খাওয়া আর এটা শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত, আমার চোখ দুটো ঘুমের বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি একারটে একা। তখন ভোরের শীতল বাতাস আমায় একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা। ওরা আমার সাথে ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার বারণ করেছিলাম, চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, কেউ আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে ধরলাম জানো তো। আমি এটাও বললাম যে ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও দয়া করে, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে যাওয়ার সুযোগটা দিল না শেষবারের মতো তোমার কোলে মাথা রাখতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো তো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমার ওভাবেই রেখে ফেলে যায় বিভৎসভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, তোমাকেও দেখতে পাচ্ছি, তোমাকেও কত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না কেন মা? ও মা, মা গো, এই তো দেখো, দেখো না মা, কি হয়েছে তোমার মা? দেখি মা সামনের একটা লাশের দিকে তাকিয়ে হাওমাও করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথর দেহ। আমি কি তবে মারা গেছি? আমি কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ একটা আমার আওয়াজ শুনতে পাচ্ছে না, কেউ না।